গাজায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় বৃহস্পতিবার সকাল থেকে অন্তত ৮২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার সংস্থা মন্ত্রণালয়। এদের মধ্যে শুধু দেইর আল বালাহ শহরের শিশুদের পুষ্টিকর খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় এক বিমান হামলায় ১৫ জন নিহত হন, যাদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী ছিলেন। এই হামলায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের ১৯ জনই শিশু। জাতিসংঘ শিশু তহবিলের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এই হামলাকে অমানবিক বলে আখ্যা দিয়ে বলেন, সাহায্যের আশায় দাঁড়িয়ে থাকা পরিবারগুলোকে হত্যার ঘটনা মেনে নেওয়া যায় না। তিনি আরো বলেন, গাজায় সাহায্য পৌঁছাতে না পারায় শিশুদের ক্ষুধা ও অপুষ্টির ঝুঁকি বেড়েছে এবং দুর্ভিক্ষের সম্ভাবনাও দিন দিন বাড়ছে। ইউনিসেফ ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক মানবাধিকার আইনের পূর্ণ মেনে চলার আহ্বান জানিয়েছে এবং এই হামলার যথাযথ তদন্তের দাবি করেছে। হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল একটি সংগঠিত গণহত্যা চালিয়ে যাচ্ছে। স্কুল, রাস্তাঘাট, শরণার্থী ক্যাম্প ও বেসামরিক স্থাপনায় একের পর এক হামলা চালিয়ে নিরীহ মানুষ হত্যা করছে। এটি একটি পূর্ণাঙ্গ জাতিগত নির্মূল অভিযানের শামিল, যা গোটা বিশ্বের চোখের সামনে ঘটছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১১৩৯ জন নিহত হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় যে যুদ্ধ শুরু করেছে তাতে এখনো পর্যন্ত ৫৭,৭৬২ ফিলিস্তিনি নিহত এবং ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার সংস্থা মন্ত্রণালয়। বর্তমানে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। হামাস জানিয়েছে তারা ৬০ দিনের যুদ্ধবিরতিতে ১০ জন বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে, তবে এখনো সহায়তা প্রবাহ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মতানৈক্য রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর শেষে জানিয়েছেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধ বন্ধ এবং ৫০ জন বন্দীর অর্ধেক মুক্তির প্রস্তাব জানিয়ে আলোচনা করেছে। তবে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, হামাস যদি নিজেদের সামরিক ও প্রশাসনিক শক্তি হস্তান্তর না করে তাহলে এই যুদ্ধ স্থায়ীভাবে থামবে না। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস গাজার দক্ষিণাঞ্চল রাফায় ফিলিস্তিনিদের জোর করে স্থানান্তরের একটি পরিকল্পনা ঘোষণা করেছেন, যা যেকোনো যুদ্ধবিরতির আলোচনায় প্রভাব ফেলতে পারে।